মা বলে একটু দেখা দে, আমি কষ্ট করে আসছি, সূর্যের গরম সহ্য করা যায় না। সন্তান চিন্তা করলো, আমি এখন তো মাওলার মহব্বতে নামাজে দাঁড়ানো নফল, এখন কি আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মহব্বতে নামাজ ধরে রাখবো? সিদ্ধান্ত নিয়ে কয় না, নামাজ ছাড়বো না। মা ডাকে আর না ডাক, আমি মার ডাকে সাড়া দিব না। মা দীর্ঘক্ষণ গরমে কষ্ট পাইয়া চুপচাপ আবার ঘরে চলে গেল। মনে মনে কয়, রে বাবা, মনের দুঃখ বুঝাইতে পারলাম না, একটা বার যদি দেখা দিতি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সন্তান আল্লাহর ইবাদতে দাঁড়ানো, ওই সন্তান তো জানে না মা যখন ডাক দিবে নফল নামাজ ছাইরা মায়ের ডাকে সাড়া দাও, কারণ মা তোমার কষ্ট যেন না পায়। মা যদি কষ্ট পাইয়া বরদোয়া করিয়াই ফেলে, তোমার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। নফল নামাজে দাঁড়ানো আছো, মা ডাক দিলে তাড়াতাড়ি মায়ের ডাকে সাড়া দাও। সন্তান ডাকে সাড়া দেয় নাই, বাড়ি চলে গেল, না আর আসবো না। কিন্তু না, বাড়ি যাইয়া আবার মনটা পাগলনির মতো হয়ে গেল। সন্তানের না দেখলে ভালো লাগে না। মা আবার চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমি আর একবার সন্তানের কাছে যাব। ঠিক নিয়ত করিয়া রওয়ানা, মা সন্তানকে দেখার জন্য আবার ঠিক ওই রোদের টাইমে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ার নিচে গিয়া দাঁড়াইল। পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া এমন টাইমে ডাক দিছে, আগের মতো সন্তান আবার নামাজে দাঁড়ানো। মা চিৎকার দিয়া ডাক দিছে, বাবা আমি মায়ের সাথে একটু মোলাকাত কর, দেখা কর। সন্তান আজও নামাজে দাঁড়ানো, চিন্তা করে আমার আম্মুর ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব, না নামাজ ধরে রাখবো। সিদ্ধান্ত নিয়া মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজে বসে আছে। মা আজও কষ্ট পাইয়া বিমুখ হয়ে চলে আসলেন। দুইবার হলো, মা বলে আর যাব না, কিন্তু মনেরে মানানো যায় না। শেষ মা বলে আমি আর একবার যাই, এটাই আমার শেষ। মা তৃতীয় দিন আর একবার রওনা, এবার গিয়া ডাকে, শেষবার আসছি বাবা আমাকে একটু দেখা দেও। সন্তান সাড়া দেয় না। এতদিন 2 দিন মা কষ্ট পাইছে ঠিকই, সন্তানের জন্য খারাপ কিছু বলে নাই। আজকে কষ্ট পাইয়া যাওয়ার বেলায় মা একটু কি যেন বলেই ফেললো। মা ডাক দিয়া কে, আল্লাহ ও আসমানের মালিক, আমার সন্তান আমার কষ্ট বুঝলো না, ডাকে সাড়া দিল না, তোমার কাছে আমার একটু বিচার। জিনাকারিনী বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিও না। ওইটা তার কাছে অনেক বড় বড় দোয়া। যদি কিন্তু জিনা করাইয়া মরণ দিও তো আরো মারাত্মক। হালকা কইছে জিনাকারিনী বেশ্যা মহিলার শুধু চেহারাটা দেখাইয়া দিও, বাস এটা ওর জন্য জীবনের বড় ক্ষতির কারণ হবে। গুনাহগার বেশ্যা জেনাকারিনী মহিলার চেহারাটা ওরে দেখাইয়া মরণ দিও, তার আগে দিও না। আর আপনি আমি এই যুবক, বেশ্যা নারী, চূড়ান্ত জিনাকারিনী নারীর চেহারা দেখা কত বড় পাপ। আর তার সাথে সারা রাত মোবাইলে কত কথা বলে জীবনটারে নষ্ট করতেছো রে বাবা। মোবাইলে রাত কাটাইতেছো, বেগানার সাথে কথা বলো। একদিকে মরবি না, আগে বিছনায় পড়ে থাকবি, কথার জবান বন্ধ হয়ে যাবে, কারণ কথার বাজেট শেষ হয়ে যাবে। আল্লাহ কথারও কি দিছে? বাজেট। এটা যদি তাড়াতাড়ি শেষ করে ফেলাস না, তো একসময় বোবা হয়ে থাকবি, কথা নাই, কারণ বাজেট শেষ। আর যার সাথে তুই এত কথা বলো যে তোর জীবনের জীবন, মরণের মরণ, দুনিয়াতে এমন কোনো মাইয়া নাই কোনো ছেলের জন্য জীবন আর মরণ হবে, সব হলো ধান্দাবাজ, ধোঁকাবাজ। ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায়, মনে করবি এটা তোর 13 নাম্বার কসম। সাবধান।
এইটা তো আছে, স্থায়ী জীবনে তোর আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমরা অনেকটি ক্লাস দিয়েছি, এরপরে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করছি, ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। তো যারা সর্বপ্রথম আমি একটি কথা বলি, যারা নতুন চ্যানেলের মধ্যে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। তো আজকের এক ভিডিও হচ্ছে আমরা শব্দে শব্দে কোরআন শিখি অথবা শব্দে শব্দে আরবি শিখি। তো কেমনে শিখবো সেটি আজকের ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দিব। তো হচ্ছে আমরা একটি কথা বলি, এই ভিডিওগুলো আমরা কেন দেখব, এই ভিডিওগুলি আমরা কেন দেখবো এবং এই ক্লাসগুলি আমরা কেন পড়বো সেটি হচ্ছে মূল কারণ হচ্ছে, যখন আমরা একটি শব্দ দিয়ে আমরা এখানে একটি শব্দের মাধ্যমে, অর্থাৎ এই মূল শব্দের মাধ্যমে আমরা প্রায় এখানে 16টি শব্দ তৈরি করা হয়েছে একটি শব্দের মাধ্যমে। তাহলে যদি একটি শব্দ আমরা শিখে ফেলি তাহলে আমরা প্রায় 16টি শব্দ তৈরি করতে পারবো। আর এই 16টি শব্দ 16 রকম এখানে বর্ণনা করা দেওয়া হয়েছে, 16 রকম অনুবাদও দেওয়া হয়েছে। তো আমি, তুমি, সে এবং করেছে, করছি, এরকমভাবে এখানে প্রায় 16 রকম দেওয়া আছে। মূল কারণ হচ্ছে, যখন আমরা আরবি ইবারত পড়তে যাই, যখন বাংলা অর্থ তুলতে চাই, তখন আমরা আটকা পড়ে যাই। যখন আমরা কোরআন তেলাওয়াত করি, যখন আমরা চেষ্টা করি অনুবাদ করতে চাই, তখন আমরা আটকা পড়ে যাই। যখন আমরা এই শব্দগুলো আমরা রিপিট করব, তখন আমরা এর মাঝ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাহলে যদি আমরা এগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারি এবং মুখস্থ করে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের আরবি অনুবাদ তুলতে, বাংলা অনুবাদ তুলতে আমরা সহায়তা 100% করবে। তো আমরা জেনে নেই আমরা সহজে শেখার পদ্ধতি হচ্ছে এটা আজকে কী। তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ শেখা। তো আমি বলবো চ্যানেলটি আপনার এই ভিডিওগুলো আপনারা মানে ধীর স্থিরে অথবা একবারে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন। কেটে কেটে যদি দেখো, স্কিপ বাই স্কিপ করে দেখো, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো চলো আজকে শুরু করি। যেমন মূল শব্দ হচ্ছে আত্তাওয়াল্লি, আত্তাওয়াল্লি মূল শব্দ হচ্ছে কি? আত্তাওয়াল্লি। এখানে হচ্ছে মূল শব্দ আত্তাওয়াল্লি। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 78 বার। কতবার? 78 বার কোরআনে এসেছে। এই শব্দ থেকে আমরা মূল শব্দ আমরা বের করব, যেমন ওয়াও, লাম, ইয়া। এই মূল শব্দ থেকে আমরা, এটা হচ্ছে সেগা, এটা হচ্ছে মূল মাসদার, এটা হচ্ছে মাসদার। এর থেকে আমরা মূল শব্দ আমরা বের করছি 3টি, ওয়াও, লাম, ইয়া। এই শব্দের অর্থ যখন আমরা তুলতে যাবো, অনুবাদ যখন তুলতে যাবো, অনুবাদ হচ্ছে ফিরে যাওয়া। কি তাওয়াল্লা মানে কি? ফিরে যাওয়া। তাওয়াল্লা মানে কি? ফিরে যাওয়া। তোমরা দেখি একটি শব্দ আমরা পড়ি, যখন তাওয়াল্লা দিয়ে আমরা এখানে পড়বো, তাওয়াল্লা, তাওয়াল্লা সে ফিরে গিয়েছে, সে ফিরে গিয়েছে। দেখেন এখানে বাংলা অনুবাদ বিভিন্ন রকমের দেওয়া হয়েছে। তাওয়াল্লা সে ফিরে গিয়েছে, এখানে একজনের কথা বলা হয়েছে, একজন মানে সে কে এখানে অনুপস্থিত, এর জন্য সে ফিরে গিয়েছে। তারপর দেখবো তাওয়াল্লাউ, তারা ফিরে গিয়েছে, তাওয়াল্লাউ তারা ফিরে গিয়েছে। প্রায় এখানে অনেকজনের কথা বোঝানো হয়েছে, একের অধিক এখানে বোঝানো গেছে। তাওয়াল্লা তারা ফিরে গিয়েছে। তাওয়াল্লাইতা তুমি ফিরে গিয়েছো, তাওয়াল্লাইতা তুমি ফিরে গিয়েছো। তাহলে দেখেন এখানে তুমি, এখানে একজনের কথা বলা হয়েছে, তাওয়াল্লাইতা তুমি ফিরে গিয়েছো। এখানে বলা হয়েছে তাওয়াল্লাইতুম তোমরা ফিরে গিয়েছো, তোমরা ফিরে গিয়েছো, তাওয়াল্লাইতুম তোমরা ফিরে গিয়েছো। তো এখানে বোঝানো হয়েছে অনেকজনের কথা এখানে বলা হয়েছে, তোমরা যেহেতু বহুবচন করা, এখানে তোমরা ফিরে গিয়েছো। এরপরে আমরা দেখবো তাওয়াল্লাইতু আমি ফিরে গিয়েছি। এখানেও একজনের কথা বলা হয়েছে, তাওয়াল্লাইতু আমি ফিরে গিয়েছি, তাওয়াল্লাইতু কি? আমি ফিরে গিয়েছি। এরপরে দেখবো তাওয়াল্লাইনা আমরা ফিরে গিয়েছি। এরপরে দেখেন এখানে একজনের কথা বলা হয়েছে, এখানে আমরা মানে কি? আমরা এখানে সকল যে সমস্ত আমরা এখানে রয়েছি সবাইকে এখানে বলা হয়েছে আমরা ফিরে গিয়েছি, তাওয়াল্লাইনা আমরা ফিরে গিয়েছি। ইনশাল্লাহ আপনারা আয়ত্ত করতে পারছেন, বুঝতে পারছেন। দেখেন একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় এখানে 6টি শব্দ আমরা বুঝতে পারলাম এবং 6টি শব্দে আমরা বিভিন্ন বিভাগে রূপান্তর করতে পারলাম বা অর্থ পরিবর্তন করতে পারলাম। এখন দেখব আমরা এখানে ইয়াতাওয়াল্লা, ইয়াতাওয়াল্লা সে ফিরে যায়। দেখেন এখানে 2টি অর্থ ব্যবহৃত হচ্ছে, ইয়াতাওয়াল্লা সে ফিরে যায় অথবা যাবে বা যাবে। এখানে ক্ষমা দেওয়া হয়েছে, আমি ক্ষমাকে পরিবর্তন করে বলছি অথবা বলবো কিংবা বা বলবো, আপনারা বুঝে নিতে পারবেন, বুঝে নিয়ে। ইয়াতাওয়াল্লা সে ফিরে যায় বা যাবে। দেখেন এখানে 2টি, যায় একটা শব্দ বা যাবে আর একটি শব্দ, বর্তমান অথবা ভবিষ্যতে আলোচনা করা হয়েছে। তারা ফিরে যায়, ইয়াতাওয়াল্লাউনা
ইয়াতাওয়াল্লাউনা তারা ফিরে যায়, তারা ফিরে যায় বা যাবে। ইয়াতাওয়াল্লাউনা তারা ফিরে যায় বা যাবে। তো দেখেন এখানেও জমা করা হয়েছে, তাওয়াল্লাউনা তারা ফিরে যায় বা যাবে। আচ্ছা, আপনারা এগুলো মাথায় আপনারা ট্রাই করবেন। তাতাওয়াল্লা, তাতাওয়াল্লা তুমি ফিরে যাও, তাতাওয়াল্লা তুমি ফিরে যাও বা যাবে, তাতাওয়াল্লা তুমি ফিরে যাও বা যাবে। এখানে মুজারে দিয়ে, মুজারে শব্দ হচ্ছে প্রথমে যে তা দেখছেন এটা হচ্ছে আলামতে মুজারা শব্দ। এই তা দিয়ে আমরা এখানে বোঝাচ্ছে আলামতে মুজারা এখানে আছে। তাতাওয়াল্লাউনা তোমরা ফিরে যাও, তাতাওয়াল্লাউনা তোমরা ফিরে যাও, অথবা বা যাবে, বা যাবে, তোমরা ফিরে যাও বা যাবে। আতাওয়াল্লা আমি ফিরে যাই বা যাব, আতাওয়াল্লা আমি ফিরে যাই বা যাব, আতাওয়াল্লা আমি ফিরে যাই বা যাব। তারপর দেখব নাতাওয়াল্লা, নাতাওয়াল্লা আমরা ফিরে যাই, নাতাওয়াল্লা কি আমরা ফিরে যাই বা যাব, নাতাওয়াল্লা আমরা ফিরে যাই বা যাব। এরপরে দেখব আমরা এখানে রয়েছে আরও 4টি, এই 4টি আমরা দেখে ফেলি। তাওয়াল্লা, তাওয়াল্লা, তাওয়াল্লা যেন ফিরে যাও তুমি, তাওয়াল্লা ফিরে যাও তুমি। কি এখানে তাওয়াল্লা মানে কি ফিরে যাও তুমি বা তুমি ফিরে যাও, আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাওয়াল্লাও, তাওয়াল্লাও, তাওয়াল্লাও ফিরে যাও তোমরা, এখানেও অনেকজনের কথা বলা হয়েছে, ফিরে যাও তোমরা, তাওয়াল্লাও। মুতাওয়াল্লি, মুতাওয়াল্লি দেখেন মুতাওয়াল্লিন যিনি ফিরে যান, মুতাওয়াল্লিন যিনি ফিরে যান। মুতাওয়াল্লান, মুতাওয়াল্লান, মুতাওয়াল্লান যা ফিরানো হয়, মুতাওয়াল্লান যা ফিরানো হয়, মুতাওয়াল্লান কি যা ফিরানো হয়, সেটা হচ্ছে মুতাওয়াল্লান যা ফিরানো হয়। তো দেখেন আমরা একটির মাধ্যমে আমরা প্রায় এখানে 6টি, এখানে 6টি, মোট 12টি, এখানে 4টি, মোট 16টি শব্দ আমরা একটি শব্দের মাধ্যমে শিখলাম। এই শব্দ শেখার কারণে আমরা এগুলো শিখলাম। তো যদি এরকম প্র্যাকটিস করি তাহলে আমরা অনেকটি আমরা শিখতে পারবো এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, যাতে আমরা সহজে নতুনদের জন্য সহজে আরবি শিখতে পারি এবং সহজে কোরআনটাও শিখতে পারি। কোরআনের মধ্যে এরব শব্দ অনেক সময় বর্ণিত হয় যা আমরা অনেক সময় ট্রাই করি না। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো, অনেকটি ক্লাস অনেক দিয়েছি, আরও দিব ইনশাল্লাহ। তো দেখবো আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকটি শব্দ এখানে বর্ণিত করা হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমার আমন্ত্রণ থাকবে সবাই ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।